মন্ত্রী বিকাশ দেববর্মা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন বলে অভিযোগ তুলল টিজিআরডিসি। বুধবার সংগঠনের নেতৃত্বরা আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান, 2007 সালে 1998 সালের পূর্বে আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন প্রকল্পের প্যাকেজ চুক্তি করেছিল রাজ্য সরকার। এই চুক্তির 45 কোটি টাকার মধ্যে 22 কোটি টাকা তাদের পুনর্বাসন প্রকল্পে ব্যয় করা হয়েছে। বাকি 23 কোটি টাকা এখনো ব্যয় করা হয়নি। এমনকি তাদের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলাগুলিও প্রত্যাহার করা হয়নি। এই দাবিগুলি নিয়ে 22 ডিসেম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছিল তারা। তখন প্রশাসনিক আধিকারিকরা তাদের আশ্বস্ত দিয়েছিল 23 ডিসেম্বর তাদের সঙ্গে বৈঠকে বসবেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরের দিন অর্থাৎ 23 ডিসেম্বর মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে দপ্তরের আধিকারিকরা জানান জরুরি কাজে তিনি বেরিয়ে গেছেন। তারপর এখনো পর্যন্ত মন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। তাই এদিন সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং আন্দোলনের ঘোষণা দিয়েছেন। 15 দিন পর তারা আন্দোলনে নামবে বলে জানান। For pre-1998 returnees, BRP scheme pre-98 returnees নামে পরিচিত। উল্লেখ্য তন্মধ্যে 22 কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাদ বাকি 23 কোটি টাকার পুনর্বাসন এখনো কার্যকর হয়নি।